আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে? কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে, বিষয়টি তো খুব জটিল হয়ে গেল। কুরবানির পশুর চামড়ার টাকা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আমাদের দেশে যেভাবে কুরবানির পশুর চামড়ার টাকা বিতরণ করা হয়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং তা ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আদেশ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির পশুর সামনে উপস্থিত থাকব। ওয়ান আতাসাদ্দাকা বে লাহমেহা ও জুলুদেহা ও আজিল্লাতেহা, আর কুরবানির পশুর গোশত, তার চামড়া আর তাকে শীত থেকে বাঁচানোর বস্ত্রগুলি ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেব। ওয়াল্লা উতিয়াল জেজারা মিনহা, আর কসাইকে তাতে থেকে কোনো কিছুই দেব না। কালা নাহানু নুতিহে মিন ইন্দেনা, তিনি বলেন, তবে যারা আমাদের গোশত প্রস্তুত করে দিত আমরা তাদেরকে নিজের পক্ষ থেকে কিছু দিয়ে দিতাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির চামড়া ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছিলেন যে তিনি কুরবানির গোশত, তার চামড়া এবং তার গায়ে ব্যবহৃত বস্ত্রগুলি মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে মিসকিনের কথাটি স্পষ্ট রয়েছে। অতএব কোরবানির পশুর চামড়া শুধুমাত্র ফকির মিসকিনের মাঝে বন্টন করতে হবে, এটাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে দিনের মতো, আমরা এভাবেই আমল করার চেষ্টা করব। আল্লাহ আলা বিসসাব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।